হ্যালো বন্ধুরা, এমকেটিপি কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকের আমি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পটল পোস্তর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো বর্ষাকাল মানেই কিন্তু নিত্য রকম নতুন নতুন সবজির একটা খাস স্পৃহা মানুষের জাগে। তো দেখো, তো চলো, আমি এখানে 7 থেকে 8টা পটল নিয়েছি। তো পটলগুলো দেখো, আমি একটা ফুলের মতো, যে আঙুলগুলোর মতো দেখো সরু সরু করে ভালো করে চিড়ে নিচ্ছি, শুধু পিছন সাইডটা অল্প একটু বাদ রেখে। দেখো পটলগুলোর কিন্তু আমি ছাল ফেলছি না, দেখো কেমনভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এই ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখো পুরোটা আমার কাটা হয়ে গেছে পটলগুলো। পটলগুলো কাটার পরে আমি এখানে একটা প্লেটের মধ্যে পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি গরম মশলা, পটল ভাজাই গরম মশলা। তো এইগুলো মেশানোর পরে আর নিয়ে নিচ্ছি আমি এখানে আমচুর পাউডার। এটা দিয়ে ভাজলে কিন্তু পটল আর পোস্তটা অসাধারণ টেস্ট এসে যায়, আর ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো সবগুলো মশলা নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটল তো আমরা ভাজা বা এমনি ডালনা বা চিংড়ি পটল এইসব খেয়ে থাকি। এইভাবে যদি তোমরা বন্ধুরা খেয়ে থাকো, যদি বাড়িতে করে তোমরা খাও, কিন্তু খুবই ভালো লাগবে। দেখো, এই যে পটলগুলো চিড়ে নিয়েছি, ওর মধ্যেও মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, পিছন সাইডটা অল্প করে কাটিয়ে নিই। তো চলো, এদিকে আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। তো একটা একটা করে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো পটলগুলো কড়াইতে দেওয়ার পরেই আমি একটা খুন্তি দিয়ে হালকা করে আমি নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু তোমরা লোতে রাখবে, কারণ বেশি ফ্লেমে থাকলে পটলটা ভাজা ভালো হবে না, কাঁচা থাকবে। আর এইরকমভাবে লো ফ্লেমে ভাজতে ভাজতে আমার 15 মিনিট সময় লেগেছে। তো এইভাবে হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব, আর একবার করে থালা আমি ঢাকা দিয়ে দেবো, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। আর সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আবারও আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো পটলগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এই ভাজাটা কিন্তু এতটাই সফট হবে, আর যেহেতু এতগুলো মশলা পড়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। শুধু এমনিতেই তোমরা চায়ের সাথেও খেতে পারবে, ডাল ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে। তো পটলটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে পোস্তগুলো ছড়িয়ে দিচ্ছি। তো পোস্তগুলো ছড়িয়ে দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো পটলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো আবারও একটু অল্প করে পোস্ত দিয়ে দিচ্ছি আমি। আর এইভাবে হালকা ফ্লেমে ভাজলে একদম সফট হবে, খেতেও ভালো লাগবে। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখো পটলগুলো আমার একটুও ভাঙেনি, আমি যেমনভাবে চিড়েছিলাম সেই রকমই আমার পুরো গোটাটাই রয়ে গেছে। চলো, দেখো প্লেটের মধ্যে আমি একটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
ভালো লাগছে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।